সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশে কন্ট্রাক্ট বিয়ে, ইল্লা বিয়ের নামে কন্ট্রাক্ট বিয়ে এবং এই নারী নির্যাতন করার নতুন ফন্দি। আপনারা দেখেছেন 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর একটা শ্রেণী যারা এজিদি মুসলমানি, তারা আমাদের এই পীর আউলিয়ার দেশ বাংলাদেশ, যে দেশে পীর আউলিয়ারা এই মুসলিম কান্ট্রি হিসেবে রূপান্তরিত করছে, তাদের মাজার মসজিদগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। তারাই এই বাংলাদেশের বিশ্ব ইজতেমা, অর্থাৎ আমার জানা মতে মক্কা মদিনার পরের স্থান এই বিশ্ব ইজতেমা স্থান পেয়েছে 3য় নম্বরে, আমার জানা মতে, হয়তো বা ভুল হতে পারে। তো সেই স্থানটাকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত, যে মানে ইসলামকে ব্যবহার করে, কোরআন হাদিসকে ব্যবহার করে দেশটাকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। সেখানে দেখেন মূল নায়ক যিনি, তিনি পৃথিবীর মানুষ, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। মানুষ তো, তিনি তো ফেরেশতা নয়। তার কথা বা চালচলনের ভুল হতে পারে, কিন্তু আলোচনার মাধ্যমে তাকে সংশোধন করতে হবে, তাকে কাছে রাখতে হবে, তাকে মতামত দিতে হবে। কিন্তু একটা উগ্রপন্থী, তারা কোনো মতামত চাচ্ছে না, তারা কোনো আলোচনা চাচ্ছে না, তারা চাচ্ছে ধ্বংসের উপরেই তারা বেঁচে থাকতে চাচ্ছে। যাই হোক, আপনারা মিডিয়ায় ভাইরাল হয়েছে, আমি ইসলাম সম্পর্কে বা ইসলামের এই তথাকথিত মাওলানা নামক যে হুজুর বা আলেমরা, আলেম বলেন, মাওলানা বলেন, হুজুর বলেন, এদের সাথে আমি এই বিষয় নিয়ে আমি কথা বলতে রাজি না এবং কথা বলতে চাইও না। কারণ আমি অনেক ঘেটেছি হাদিস কোরআন সম্পর্কে, আমি অনেক ঘাটাঘাটি করার চেষ্টা করেছি। কিন্তু বাংলাদেশের ইসলাম আর সৌদি আরব আর কোরআনের ইসলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম এক নয়। বাংলাদেশের ইসলাম হচ্ছে সমাজকে অন্ধত্ব করা, নারীদেরকে ধ্বংসের মুখে দেওয়া এবং এই দেশে মারামারি, কাটাকাটি, হানাহানি করা, এই দেশের ধর্মকে ব্যবহার করে সকল ক্ষেত্রে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করা। বিধায় আমি এই ইসলাম নিয়ে এত ঘাটাঘাটি করি না, আর এগুলো আমি বলতেও চাই না। আপনারা দেখেছেন, আমি হয়তোবা দৈনিক 2-4-5টা পত্রিকা পড়ি, লেখালেখি করি, বই পড়ি, সাংবাদিকতা করি। বিভিন্ন সময়গুলো আমার অন্য কোথাও সময় করার সময় দেওয়ার উপযোগী থাকে না, বা সময় থাকে না, বিধেই আমি ওই বিভ্রান্তকর কথা নিয়ে আলোচনা করার সময় থাকে না আমার। যাই হোক, এখন এই যে হিল্লা, কোরআন হাদিসের কোথায় আছে, কিভাবে আছে আমি জানি না। আমি মিশকাত শরীফ পড়েছি, আমি ফেকা পড়েছি, আমি তাফসিরুল কোরআন পড়েছি টুকটাক। আমি অত জ্ঞানী না, ক্ষুদ্র, কিন্তু আমি পড়ার চেষ্টা করেছি আর কি। আমি 2টা সাবজেক্টে লেখাপড়া করার কারণে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির উপর অনার্স মাস্টার্সও করা। আমি অ্যাকাউন্টিংয়ের ছাত্র, আমি মাদ্রাসার ছাত্র, আমি ইসলামের ইতিহাসের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছাত্র। সুতরাং ইসলাম নিয়ে আমি, যেহেতু ইসলামের যে তথাকথিত হুজুর শব্দের ওই যে আলেম বলেন, মাওলানা বলেন, আমি ইসলামের ইতিহাসের সংস্কৃতির উপরে, সংস্কৃতি তো বোঝেন আপনারা, কালচারের উপরে আমি অনার্স মাস্টার্স করা। সুতরাং তথাকথিত মাওলানা যারা বলে, ওরা জঙ্গি। কারণ আমি যদি একটা ইসলামের উপরে যদি অনার্স মাস্টার্স করেন, যারা লেখাপড়া করেছেন, তারা ন্যূনতম জ্ঞান তাদের হয়তোবা আছে। আমি কিন্তু জেনারেল ছাত্র, তার পাশাপাশি আমি মাদ্রাসার লেখাপড়া করেছি, আমি আর একটা ভিডিওতে বলেছি। সুতরাং আমি ইসলাম সম্পর্কে আমি কথা বলতে রাজি না।
কারণ এই বাংলাদেশের ইসলাম, মক্কা মদিনা শরীফের ইসলাম আর কোরআন এক জিনিস নয়। আর এই জন্যই আমি এই তথাকথিত হুজুরদের, মাওলানাদের, মৌলবীদের, আমি মাওলানা কাকে বলে? অনার্স মাস্টার্স নাকি? আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির উপর মাস্টার্স করা, অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছিলেন। সুতরাং মাওলানা কাকে বলছেন আপনি? এই দেশটাকে ধ্বংস করার মাওলানা তাকে বলছেন? আপনি কাকে বলছেন? আপনি ইসলামের আনুগত্য, আমি কয়েকদিন আগে দেখেছি মাওলানা মামিনুল হক বলছেন যে বেটা আমি তো অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ইসলামের উপরে, বেটা আমি তো কখনো বলি না, আমি তো ইসলাম নিয়ে কখনো আলোচনা করি না, আমি তো জঙ্গি নিয়ে কখনো আলোচনা করি না, আমি তো উগ্রপন্থী নিয়ে আলোচনা করি না। কোন দেশে বসবাস করছি? হিল্লার নামে একটা মেয়েকে বিয়ে করে মসজিদের ভিতরে সেখানে বাসর করে, এরপর আবার তালাক দেওয়া হয়। কোন মসজিদে নেই? আপনি দেখান বাংলাদেশের কোন মাসে নেই যে বলৎকার করা হচ্ছে না, হুজুররা করে না? দেখাতে পারেন কোন বছর হুজুররা এই ছাত্রীদেরকে ধর্ষণ করে নাই? দেখাইতে পারবেন? একটা বছর দেখাতে পারবেন? বাংলাদেশে একটা বছর দেখাতে পারবেন যে বলৎকার করে নাই অথবা শিশু নির্যাতন করে নাই, নারী নির্যাতন করে নাই? একটা বছর আপনি দেখাতে পারবেন? এই হলো বাংলাদেশের ইসলাম। সুতরাং প্রত্যেকটা ব্যাপারে একটা হিসেব নিকাশ করে কথা বলার চেষ্টা করবেন। আমি অ্যাকাউন্টিং এর ছাত্র, আমি অনার্স মাস্টার্স করা ইসলামের ছাত্র। তা আমি কখনো, আপনারা দেখছেন আমি কখনো জঙ্গি, উগ্রবাদী, ইসলামকে ব্যবহার করার ব্যাপারে আমি কথা বলেছি? বলিনি। সুতরাং এই হিল্লা নামকটা প্রচার করে, এটা আসছে মামুনুল হকের আদর্শরা যারা, তাদের মাধ্যমে তারা বিধবাকে বিয়ে করবে, বিধবা অত মহিলাদেরকে বিধবা করবে, মহিলাদের সাথে সঙ্গম করবে, এই হিল্লা করাবে। আজকে মামুনুল হক যদি প্রতিবাদ করত, বুঝতাম এই সব লোকদের ভিতরে যদি প্রতিবাদ করত, এই যে গত 3 দিন যাবত যে, গত 2 দিন যাবত যে ভাইরাল হচ্ছে যে কনটাকে বিয়ে করে 2 ঘন্টা 3 ঘন্টা বাসর করার পর মসজিদের ভিতরে বাসর করে, ইমাম সাহেব পাহারা দেয় আর তিনি খেলাধুলা করে, আর সেই খেলাধুলা পাহারা দিয়ে এরপর আবার তালাক দেয়। এই দেশের সমাজ ব্যবস্থা ধ্বংস করেছে। তরুণ সমাজের ব্র্যান্ডে কি ঢুকিয়ে দিচ্ছে আপনি বুঝতে পারতেছেন? এই দেশের জনগণের ব্র্যান্ডে কি ঢুকিয়ে দিচ্ছে এটা বুঝতে পারতেছেন? ইসলামের নামে দেশটাকে ধ্বংস যজ্ঞে পরিণত করছে, একটা নোংরা সমাজে রূপান্তরিত করতে চাচ্ছে, একটা ঘৃণিত সমাজে রূপান্তরিত করতে চাচ্ছে। আমার আচার, আমার আচরণ, আমার ব্যবহার, আমার ইসলামের আনুগত্যের কারণে সকল ধর্মের লোকজন আমাকে ভালোবাসবে, আমাকে শ্রদ্ধা করবে, আমাকে সম্মান করবে। আমি জোর করে সম্মান করাতে যাব? বিএনপির নেতার মতো যে সালাম দেন, এদিকে তার জেলে যেতে হয়েছে। হ্যাঁ, এই হলো দেশের পরিস্থিতি। যারা তথাকথিত মাওলানার কথা বলেন, তারা ইসলাম সম্পর্কে একটু পড়ছেন, লেখছেন নাকি? আমি তো ইসলামের উপরে অনার্স মাস্টার্স করা ছেলে। আমার পরনে সবসময় আপনারা পাঞ্জাবি দেখেছেন। কখনো দেখেছেন উগ্রবাদিত্ব? কখনো শুনেছেন যে ইসলামকে ব্যবহার করা? আমি তো কখনো, আমি ভিডিওর মাধ্যমে আমি বলেছি, আমি গত 15 বছরে আওয়ামী লীগকে মানে ঘৃণা করেছি। আমি কখনো নৌকার দেখলেই আমার আগুন জ্বলতো, কারণ হলো বঙ্গবন্ধুর নৌকা, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর এই বর্তমান আওয়ামী লীগ কোনোদিন এক নয়। বর্তমান আওয়ামী লীগ আর এই তথাকথিত মোল্লাদের ইসলাম এক হয়ে গেছিল। বিধেই আমি এই দুইটা জিনিসকে খুব সবসময় একবারে মানে আমি কথা বলতে নারাজ। আমি গত 20 বছর এই অনলাইন মিডিয়ার সাথে টুকটাক, কোথাও ফেসবুক, কোথাও টিউটর, কোথাও ইনস্টাগ্রাম, মানে টুকটাক ভাবে আলোচনা করার চেষ্টা করছি। আমি কখনোই এই ইসলাম নিয়ে কারণ এই দেশে ইসলাম নেই, মন গড়া ইসলাম। আমি একটা বই লিখেছি, সেই বইয়ের ইসলাম। আমি একটা হাদিস লিখেছি, সেই বইয়ের হাদিস। আমি নামাজ পড়তেছি, নামাজ পড়ার মধ্যে বলতেছি আল্লাহ আমারে রিজিক দাও,
আল্লাহ আমার টাকা পয়সা দাও, আল্লাহ আমার ধন সম্পদ দাও, আল্লাহ আমার বিপদ আপদ থেকে মুক্ত করে, এই বলতেছি নামাজের ভিতরে। নামাজ পড়বো আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য নাকি? সেখানে নামাজের মধ্যে বলতেছে আমার টাকা দাও, আমার পয়সা দাও, আমার সম্পদ দাও, আমার লুটপাট করতে দাও, আমার ক্ষমতা দাও, আমার সাদাবাজি করতে দাও। আমি সেগুলো বলতেছি। এই জন্য আমি ইসলাম নিয়ে আলোচনা করতে রাজি নই। আমি জুমার নামাজ পড়াইছি, আমি তারাবি নামাজ পড়াইছি, আমি পাঞ্জাগানা নামাজ পড়াইছি। আমি আর একটা ভিডিওতে আমার জীবনের একটা ভিডিও করছিলাম ওই যে ইসলামের, আর এই একটা আমি কখনো ইসলামের, কারণ ইসলাম নেই, যে দেশে ইসলাম নেই সে দেশে ইসলাম নিয়ে কি আলোচনা হবে? যেই দেশে ইসলাম নেই, যে দেশে ইসলামের কোনো বিধিবিধান নেই, যে দেশে ইসলাম বলতে কোনো কিছু নেই, সেই দেশে ইসলাম নিয়ে আলোচনা করা হচ্ছে তার মানে জীবনকে শেষ করে দেওয়া। সুতরাং আমি সেই ইসলাম নিয়ে আমি আলোচনা করি না, আমি আলোচনা করতে রাজিও না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা সেক্টরে এমন কোনো বছর আপনারা দেখাতে পারবেন না যে মসজিদে মাদ্রাসায় যে বলৎকার হচ্ছে না, শিশু নির্যাতন হচ্ছে না, নারী নির্যাতন হচ্ছে না, একটা বছর যদি আপনারা দেখাতে পারেন। যেমন বহির্বিশ্ব বলেছে হাসিনার আমলে নাকি 23 সালে কোনো বোমা হামলা কোনো কিছু হয়নি, মানে নিরপেক্ষ শান্তি বাহিনী ছিল, এটা বলছে। কিভাবে বলছে বা কেমনে হচ্ছে আমি এই বিষয়ে বলছি না। এইরকমের একটা বছর আপনারা দেখান, নেই। তাহলে এদেশে ইসলাম আছে? ইসলাম যার ভিতরে থাকবে সে তো আনুগত্য, জীবিত মরা থাকবে সে। তিনি আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহকে রাজি খুশি করবে। এই পৃথিবীর কোন ধন সম্পদ, নারী, ছেলে, মেয়ে, এই সেই জন্য ই করবে না, লোভ লালসা তার নাই। তিনি বলবে না নামাজ পড়তেছে আমাকে রিজিক দাও, আমাকে ধন সম্পদ দাও, আমাকে বাড়ি দাও, আমাকে গাড়ি দাও, আমাকে এইটা দাও, আমাকে সেইটা দাও, হিললে বিয়েটাকে বৈধ করে দাও, তাহলে আমরা সকলে যখন যাকে মন চায় তখন তা করতে পারবো। এটা বলেনি। যাই হোক, এই সমাজটাকে ধ্বংস করেছে তথাকথিত ইসলামকে ব্যবহার করে, ইসলামের আয়াতকে ব্যবহার করে, কোরআনের আয়াতকে ব্যবহার করে, হাদিসকে ব্যবহার করে এই দেশটাকে ধ্বংস করছে, ইসলামকে ধ্বংস করতেছে, ইসলামের ইতিহাস, ঐতিহ্য এবং ইসলামের ধারক বাহক সবকিছু ক্ষুণ্ণ করতেছে। আল্লাহ আমাদের সকলের হেদায়েত নসিব করুক, আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।